তোরে আমি গান শুনামু। বাবা নামাজ পড়বেন না? আরে যা যা, এখন যা, তুই নামাজ পড়, গান পড়তে যাবো না এখন। বাবা নামাজের তো সময় হয়েছে, টাইম মতো নামাজ পড়তে হয়। তুই যা তো, আমি একটা সুন্দর একটা সিনেমা দেখতেছি, সিনেমা দেখবে এখন, তুই যা। ও বাবা, আপনি তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন যদি এই সময় আর নামাজ পড়ার জন্য না পান। আরে যা, আমি কি এখনই মারা যাবো নাকি? বুড়ো বয়সে আবার সেই বয়স হয়েছে নাকি? আমি বুড়ো বয়সে সব ঠিক করে নেবো, যা। বাবা আপনি বলেন, মোর আর কি কোনো নির্দিষ্ট বয়স যা, আছে? যা, তুই খালি আমাকে ভয় দেখাস, আমি সব ঠিক করে নেবো, যা। আচ্ছা বাবা থাকেন। আম্মাজান, আপনি আমার সাথে কথা কইতাছেন আম্মাজান? বাবা বাবা, তুমি আবার বিড়ি খাইতেছো? তোমার না নিষেধ করছে খাইতে? হ্যাঁ খাইছি তো, খাইছি তো, কি হয়েছে? এটা তো হারাম, তুমি জানো না? শরীর আল্লাহর আমানত, আর আল্লাহর আমানত ক্ষতি করা গুনাহগার। হুজুর, এই তুই আর হুজুর হইলে কবে থেকে রে? হ্যাঁ, একশের হাদিস নিয়ে আইছিস আমার কাছে, হ্যাঁ, পাকা হুজুর হয়ে গেছে দেখি। যদি হঠাৎ তোমার দন্ত মারা চলে যায়, তুমি তখন কি করবে? এমন কি ভয়ঙ্কর জিনিস! এই দেখ, আমি কতদিন ধরে খাচ্ছি, ও আমি তো এখনো ঠিক আছে। তুমি ছাড়বা না? আরে বাদ দে তো, কিছুই হবে না এসব। থাকো, আমাকে বলে আর কি লাভ। বাবা আপনার কি হয়েছে? চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে গেছে। বাবা বলিস কি রে বাবা? বাবা কালো দাগ হয়ে গেছে। বাবা এমনও অসুখ আছে যে উপরে উপরে বোঝা যায় না, কিন্তু ভিতরে সব খেয়ে ফেলে। চলেন আপনারা আজই ডাক্তার দেখাবো। আমার ডাক্তার দেখাবি? হ্যাঁ বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে চল। আচ্ছা বাবা আপনি রেডি হন তাহলে। উনি কি আপনার বাবাই হন? জি স্যার, উনি আমার বাবা। আপনার রিপোর্টটা আসছে, আপনি একটু বাইরে যান। কি খুব জটিল অসুখ নাকি? আসলে কিভাবে যে বলবো, আপনার বাবার তো ক্যান্সার হয়েছে। স্যার সত্যি কি ক্যান্সার? দেখুন, বাইরে থেকে অনেক কিছু বোঝা যায়, মাত্র ধরেন বড় জোর 3-4 মাস। ডাক্তারের কথা এখন আমার কানে বাজছে, আর বাঁচতে 3-4 মাস। তোকে একটা কথা বলতে চাই আমি। বাবা বলে কিছু শিখাতে রে বাপ, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ যেন আমাকে খালি হাতে ফেরায় না। বাবা আপনি টেনশন করেন না, আমি আছি না, সব আপনার শেখাই। বাপ, সেদিনের পর থেকে চোখটা লেগে আসলে মনে হয় এই বুঝি আলগায় এসে গেল, আর জায়গা পাবো না। বাবা আপনার আগের চেয়ে অনেক ইমান আমলের পরিবর্তন হয়েছে। সাহেব, আমার বাবা নামাজ রোজা কিছুই পড়ে না, শুধু বলে এখান না মোড়ার আগে খায়, গালাগালি করে, দিন রাত রোজ টিভির সামনে বসে থাকে। আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, আপনি ওনাকে একটু ভয় দেখাবেন, বলবেন যে বড় ধরনের অসুখ হয়েছে, এই ক্যান্সার, এমন ধরনের কিছু বলবেন, বেশি দিন বাঁচবে না। ডাক্তার সাহেব আমি জানি এটা বলা অনেক কঠিন, কিন্তু আমার কাছে এটা ছাড়া কোনো পথ খোলা নাই। আমার বাবাকে আল্লাহর দিকে ফেরাতে চাই, এই একটা মাত্রই উপায় ঠিক আছে। আছে, আমি যেহেতু আপনার উদ্দেশ্য তো সৎ, তো আমি চেষ্টা করবো যে আপনার বাবাকে যদি সৎ পথে আনা যায়। আপনি আমার অনেক বড় একটা উপকার